এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমার চোখে জুলাই বিপ্লব আইডিয়া প্রতিযোগিতা হয়েছিল রংপুরে। সেই প্রতিযোগিতায় আমি এবং আমার টিম প্রথম স্থান অধিকার করে কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা রংপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির আওতায় নিয়ে আসছি, যেখানে আমরা চাই আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানটা ছিল একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলার। একটা সুন্দর সোনার বাংলাদেশ আমরা কখন গড়ে তুলতে পারবো? যখন একটা সমাজ, একটা শহর, একটা পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখার জন্য এখন তো আর আমাদের আন্দোলন নাই, আমরা ছাত্ররা যে মাঠে আছি এখনও আমরা সচেতন আছি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে রংপুর শহরকে পরিষ্কার পরিচ্ছন্নর আওতায় নিয়ে আসছি। এখানে 100-এরও বেশি স্বেচ্ছাসেবী আমরা কাজ করতেছি, রংপুর সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করতেছে। এইভাবে আমরা যদি সব ক্ষেত্রে ছাত্ররা ভূমিকা রাখতে পারি, আমরা মনে করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, যে চেতনা ছিল, যে লক্ষ্য নিয়ে আমরা বা উদ্দেশ্য নিয়ে জুলাই বিপ্লব করেছিলাম, সেটা আমাদের অর্জন হবে। হ্যাঁ, এইরকম কার্যক্রম আমরা আপাতত 4-5 দিন রংপুর শহরে এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন করব। জুলাইয়ের চিত্র ফুটিয়ে তোলার জন্য 5টা গুরুত্বপূর্ণ দেয়াল আমরা জুলাইয়ের চিত্রগুলো তুলে ধরব। তারপরে আমরা শহরের 2 পাশ দিয়ে আপনারা কিছুদিন পরেই দেখবেন যে আমরা ডাস্টবিন স্থাপন করব। আপনাদেরকে আমন্ত্রণ রইল, শহরবাসী দেখবে আমাদের রাস্তার 2 পাশ দিয়ে আমরা 100 থেকে 150 ডাস্টবিন আমরা প্রকল্প হাতে নিয়েছি, এখানে আমরা বাস্তবায়ন করব সরকারি উদ্যোগে। তন্ত্র যেখানে সেখানে আপনারা ময়লা ফেলবেন না, নির্দিষ্ট ডাস্টবিনে বা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন। আমরা রংপুর শহরের বাসিন্দা, আমরা চাই রংপুর শহরটা নিট অ্যান্ড ক্লিন এবং ময়লা মুক্ত থাক। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে গণ অভ্যুত্থানে নিয়ে আসছি, এইটার ধারাবাহিকতা যেন আমাদের সামনে কার্যক্রমে আমরা দেখাবো। যেমন হচ্ছে আমরা জুলাইয়ের পর যেভাবে আমরা আমাদের শহরকে, আমাদের মনকে একদম নতুনভাবে স্বচ্ছ করেছি, এবং প্রত্যেক বছর এইটা আমরা ধরে রাখতে চাই, এবং প্রতি বছর আমরা এই কার্যক্রম এবং প্রতিনিয়ত করে আসব, যেন সবাই বুঝতে পারে ছাত্ররা সবসময় ছিল, আছে এবং থাকবে। এর বিপরীতে যেন কেউ দাঁড়াইতে না পারে। এবং আজকে আমরা আসুন্না ব্লাড ডোনেশন সোসাইটি বা 10 জনের একটি টিম এর সাথে স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের এখানে উপস্থিত আছি। আজকে আপনারা জানেন যে রংপুর জেলায় যে পরিমাণ নোংরা আবর্জনা পড়ে থাকে, আমরা একটা উদ্যোগ নিয়েছি সরকারের পক্ষ থেকে। জুলাই গণ অভ্যুত্থানে যারা আন্দোলনে আহত আছে এবং বিভিন্ন সামাজিক সংগঠন, বিশেষ করে রেড জুলাই এবং আরও স্কুল কলেজের ব্লাড ডোনার গ্রুপগুলো, আমরা সবাই মিলে রংপুর শহরটাকে কিভাবে পরিচ্ছন্ন নগরী রাখা যায় সেই লক্ষ্যে আমরা আজকে থেকে কাজ শুরু করেছি। এটা কয়েকদিন চলমান থাকবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ হারে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। আমাদের রংপুর শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর জুলাইয়ের 1 বছর যেহেতু হয়েছে, জুলাই আন্দোলনের পরেও আমরা শহরটাকে কালারফুল করে তুলছি, অনেক গ্রাফিতি করছি, পরিষ্কার করছিলাম, যার জন্য আজকে রংপুর শহরে আসা, পরিষ্কার করা, পরিষ্কার রাখতে চাই। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে রংপুর শহর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তো এখানে আমার রেড জুলাই রংপুর জেলা শাখার এবং উপজেলার সকলে মিলে আমার স্বেচ্ছাসেবক 50 জনের মতো রয়েছে। আর আপনাদের মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে যে দেওয়ালে বা আপনার এই ল্যাম্পপোস্টে যে আমরা দেই, এগুলো থেকে আমরা বিরত থাকবো। ওই রংপুর শহরের সাধারণ জনগণের কাছে একটাই আমাদের আহ্বান থাকবে যে যেখানে সেখানে ময়লা ফেলবো না, অবশ্যই ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবো। আর দেওয়ালে যেখানে সেখানে পোস্টার লাগাবো না, ল্যাম্পপোস্টে পোস্টার লাগাবো না, এবং আপনার বৈদ্যুতিক যে খুঁটি বা বৈদ্যুতিক তারে আমরা কোনো রকমের কোনো ব্যানার ফেস্টুন লাগাবো না।